হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা আমার চ্যানেলে কিন্তু নানা রকম নার্সিং রিলেটেড যা যা যাবতীয় আপডেট হচ্ছে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি একটা পিডিএফ নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু সিএইচওর এনগেজমেন্ট অর্ডারের একটা লিস্ট। আশা করি তোমরা পিডিএফটা অনেকেই পেয়ে গেছো। নোটিশটা 29 তারিখে পাবলিশড হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের এনগেজমেন্ট নোটিশ, সিএইচও হিসাবে এনগেজমেন্টের নোটিশ পাবলিশড হয়েছে। তো তোমরা আগেই জেনে গেছো, মানে তোমরা হচ্ছে কাউন্সেলিং এর সময় হচ্ছে চুজ করেছিলে নিজের প্লেস অফ পোস্টিং। ঠিক আছে, যে ডিস্ট্রিক্ট চয়েস করেছিলে সেই হিসাবে তোমাদের পোস্টিং দেওয়া হয়েছে। তোমরা এখানে নামগুলো দেখে নেবে। ঠিক আছে, প্রায় 1300-র ওপর কিন্তু তোমাদের এখানে এনগেজমেন্ট করানো হয়েছে। এরপরেও কিন্তু তোমাদের এই যে 1313 জনকে এনগেজমেন্ট করানো হয়েছে তোমরা কাউন্সেলিংয়ে যেরকম সিলেক্ট করেছিলে সেই হিসাবে। তো এখানে তোমাদের স্যালারি তোমরা জানো যে টোটাল হচ্ছে 25,000, তার মধ্যে হচ্ছে 20,000 তোমাদের মানে 20,000 তোমাদের হচ্ছে স্যালারি রিমুনারেশন, এবং হচ্ছে বাকি 5,000 হচ্ছে তোমাদের পারফরমেন্স বেসিসে কিন্তু ইনসেনটিভ দেওয়া হবে। তো এটা তোমরা সকলেই জানো। আর এখানে সেরকম আর কিছু বলা নেই, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন শেষের দিকে আছে, তো সেগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে। এবং তোমাদের যদি পিডিএফটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি হচ্ছে আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেব, এবং ফেসবুক পেজেও হচ্ছে তোমাদেরকে দিয়ে দেব। তো এখানে তোমাদের দেখো প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, তোমরা যেটা অ্যাপ্লিকেশন তোমাদের যে আইডি রয়েছে সেটা। তারপর নেম রয়েছে, দেন রয়েছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ব্লক, দেন হচ্ছে ফ্যাসিলিটি, তারপর হচ্ছে এনআইএন নাম্বারটা কিন্তু রয়েছে। তো শেষের দিকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এবং এখানে যে 1313 জনকে নেওয়া হয়েছে, এবং এর পরেও কিছু তোমাদের যে ওয়েটিং লিস্ট রয়েছে, তো ওয়েটিং লিস্ট থেকেও জয়েন করানো কিন্তু হবে। কেননা এদের মধ্যে অনেকেই এখানে হচ্ছে জয়েন করবে না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। এবং এছাড়াও হচ্ছে তোমাদের স্টাফ নার্সের গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হলে তখন কিন্তু অনেকেই ছেড়ে দেবে, যারাই মানে পেয়ে যাবে অনেকেই ছেড়ে দেবে। তো সেক্ষেত্রে তখন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটদের নেওয়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো তাদের কিন্তু একটা চান্স রয়েছে বলতে এটা তোমাদের অবভিয়াসলি নেবেই। কেননা তোমাদের যাদের স্টাফ নার্স গ্রেড 2-তে হয়ে যাবে তারা তো এটা ছেড়ে দেবেই, তো তখন কিন্তু তোমাদের যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের কিন্তু একটা চান্স থাকবে। আর এখানে নিচের দিকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের প্রথমে যেটা বলা রয়েছে, তোমরা যেদিন থেকে জয়েন করবে সেদিন থেকে কিন্তু এটা ইফেক্টিভ হবে এনগেজমেন্টটা, সেটাই বলা রয়েছে। আর এখানে 2 নাম্বারে দেখো কি পয়েন্ট রয়েছে। 2 নাম্বারে যে পয়েন্টটা রয়েছে মানে সেখানে তোমাদের বলা হয়েছে, যদি তোমাদের কাউকে হচ্ছে গভর্নমেন্ট থেকে টার্মিনেট করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 মাস আগেই নোটিশ দেওয়া হবে। আর 3 নাম্বারে যেটা বলা রয়েছে সেটা দেখো, দ্য সার্ভিস মে অলসো বি টার্মিনেটেড বাই 1 মান্থ নোটিশ ফ্রম আইদার সাইড। আর যদি তুমি নিজেও মানে যেটা বললাম তোমাদেরকে, ঠিক আছে, যে তুমি ছেড়ে দাও বা হচ্ছে ওনারা হচ্ছে টার্মিনেট করে, তাহলে কিন্তু তোমাদের 1 মাস আগে নোটিশ দেওয়া হবে। তুমি যদি ছাড়ো তাহলে 1 মাস আগে নোটিশ দিতে হবে।
সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। আর যদি তুমি 1 মাস আগে 4 নম্বরে যেটা বলা রয়েছে, যদি তুমি 1 মাস আগে নোটিশ না দাও তাহলে কিন্তু তোমার যে স্যালারি সেখান থেকে কিন্তু ডিডাক্ট করে নেওয়া হবে। তারপর দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ইন্ডিমনিটি যে বন্ড রয়েছে, ইন্ডিমনিটি বন্ড, সেই বন্ডের কথা তোমরা জানো সকলেই। তো বন্ডের যে পেনাল্টি তোমাদের দিতে হয়, কেউ যদি সিপিসিএইচ কোর্স না করে বা সিএইচও অ্যাজ এ সিএইচও জয়েন না করে তাহলে কিন্তু তোমাদের সেই বন্ড দিতে হয়, সেটা তোমরা জানো। আমি অলরেডি আমার ভিডিওগুলোতে এই নিয়ে ডিসকাস করেছি। তো সেটাই এখানে বলা রয়েছে। আর 6 নম্বরে দেখো যেটা বলা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো মার্ক করা রয়েছে, only candidates who qualified the CPCH course and were issued final report card or mark sheet are eligible to join as CHO। অর্থাৎ তোমরা যারা সিপিসিএইচ কোর্সে ভর্তি হয়েছো, সিপিসিএইচ কোর্সে যারা পাস করতে পারবে এবং তাদের রিপোর্ট কার্ড, ফাইনাল রিপোর্ট কার্ড বা মার্কশিট দেখিয়ে কিন্তু তোমরা অ্যাজ আ সিএইচও হিসাবে জয়েন করতে পারবে। বাই এনি চান্স তোমরা যদি, তোমাদের মধ্যে কোনো ক্যান্ডিডেট যদি সিপিসিএইচ কোর্সে পাস না করতে পারে তাহলে কিন্তু সে হচ্ছে অ্যাজ আ সিএইচও জয়েন করতে পারবে না, সেটাই এখানে বলা রয়েছে। 7 নম্বরে দেখো কি বলা রয়েছে, এগুলো সেরকম কিছু না। তোমাদের কি কি জয়েনিং এর টাইমে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোই বলা রয়েছে। অর্থাৎ আইডি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। আর হচ্ছে তোমাদের এইজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এনগেজমেন্ট অর্ডারটা লাগবে, প্রিন্ট আউট কপি বের করে রাখবে। এছাড়া হচ্ছে অল ইয়ার মার্কশিট লাগবে আর সিপিসিএইচ কোর্সের ফাইনাল ইয়ার মার্কশিট তোমাদের লাগবে। ঠিক আছে, আর এখানে সেরকম কিছু বলা নেই। আর 9 নম্বরে একটা ইনক্রিমেন্টের কথা বলা রয়েছে। দেখো, all new employees who have joined will be joining between 29th December 2020 to 30th September 2024 against new entry point remuneration as per memorandum ভাইড নম্বর dated will not be entitled for annual increment for 3 consecutive financial year গুলো বলা রয়েছে 2022 to 2023, 2023 to 2024 and 2024 to 2025। এই ইয়ারগুলোতে তোমাদের কিন্তু কোনো ইনক্রিমেন্ট হবে না, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। নো টিএ or ডিএ is admissible for joining এর জন্য কোনো টিএ ডিএ admissible নয়, সেটাই এখানে বলা রয়েছে। ঠিক আছে, তো এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে। যতটা সম্ভব আমি বলে দিয়েছি, প্রায় সব পয়েন্টগুলো আমি তোমাদের নোট করে বলে দিয়েছি। ঠিক আছে, তো যারা পিডিএফটা পাওনি তারা আমাকে জানাবে, আমি হচ্ছে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো এতক্ষণে। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। এই ভিডিওটার ব্যাপারে তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে অবশ্যই জানাবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।